আচ্ছা ভাবি কি হয়েছে কোন তো? কথাগুলো অনেকবারই তোমারে কইবার চাইছি, কিন্তু বুকে সাহস জোগাবার পারিনি। কিন্তু প্রতি রাইতে কথাগুলো কাটার মতো আমার বুকের মধ্যে খোসায়, রাত্রিরে ঘুমাইবার পারি না রে ভাই। ভাবি এত ভূমিকা দেওয়ার কোনো দরকার নেই, আপনি যা কবেছেন কোন। ভাইরে, কথাটা যে আমি তোমাকে কয়েছি কাউরে কইও না রে ভাই। কইলাম তো আমি আপনাকে কথা দিচ্ছি, কার কাছে আমি কথা কব না। আপনি কি করেছেন কয় ফেলান। সাহেব, শেফালি আত্মহত্যা করে নাই। কি এটা আপনি কি করছেন? শেফালি আত্মহত্যা করে নাই মানে কি কন? শেফালির ভাই শেফালি মাইরে ফেলাইছে আমার সামনে, আমার সামনে শেফালি মাইরে ফেলাইছে। শেফালির ভাই, আমি কিছু করার পারি না। তোমাকে আমি কইছিলাম শেফালি যেন বাড়ির বাইরে যাবার না পারে। আমার কথা গ্রাহ্য হয় না? কনে গেছে সে? আমি তো ঘরের মধ্যে শুয়ে থাকতে দেখে রান্নাঘরে গেলাম। তুমি ঘরের মধ্যে শুয়ে থাকতে দেখে রান্নাঘরে গেলে, আর অমনি হাওয়া হয়ে উড়ে গেল না? চাপাবাজি করার জায়গা পাও না? সত্যি করে গাও, কনে গেছে সে? আশ্চর্য কথা, আমি কি তোমাকে মিথ্যা করছি? আমার তো সেটাই মনে হচ্ছে, তুমি আগে থেকে সবকিছু জানতে, অথচ আমার কাছে গোপন করিস। তোমাকে বিশ্বাস নাই। কি রে, বোরকা পরে পালায় কনে গেছিলি? একটু দরকার ছিল, বাইরে গেছিলাম। কিসের দরকার? তোর না কইছি শুক্রবার আগে বাড়ির বাইরে এক পাও দিবি না। আমার কথা গ্রাহ্য হয় না? না আচ্ছা বাদ দাও না, মাইয়াটা তো ফিরে আসে। আই তুমি চুপ করো। চোরের সাক্ষী গাইড কাটা। এতক্ষণ তো করছি না, কিচ্ছু জানো না। এখন ওকালতি করা হচ্ছে না? ঘর থেকে বাইরেতে নিষেধ করতেছো কি জন্য? জান আমি পালায় না যাই সেই ভয়ে। মুখে মুখে তর্ক করবি না, এটা আমার হুকুম। তুই এক পা বাড়ির বাইরে যাবি না। আগামী শুক্রবারে তোর বিয়া। আমি সেই বিয়ে করব না, কয়ে দিচ্ছি। তুই বিয়ে করবি, আমি শেফালি করছি। তাহলে পরে আমিও শেফালি করছি। বিয়ে যদি আমি করি, সাহেবেক করব, আর কাউকে করব না। এত বড় সাহস! তুই আমার মুখের উপরে এই নাম উচ্চারণ করিস, আজকে তোর মেরে ফেলবো। শেফালি, শেফালি রে, শেফালি, 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 কি করলে তুমি? মায়ের মায়ের ফেলাইলে? তুমি কি মানুষ? তুমি কি মানুষ? তুমি কি মানুষ? মেয়েটাকে মাইরে ফেলাইলে? তুমি কি মানুষ? তুমি কি মানুষ? শেফালি, চুপ, একদম চুপ। তোরাও কিন্তু খুন করে ফেলাবো। তোরা কিন্তু এই পরিণতি হবে। শেফালি গলায় ফাঁসি দিছে। শেফালি রে, শেফালি, আমাকে তুমি মাফ করে দিও ভাই। তোমার শেফালিকে আমি বাঁচাইবার পারি না, মাফ করে দিও। তাই তো আমি কই, আমার শেফালি আমাকে কথা দিছিল, মরলেও একসাথে মরবো, বাঁচলেও একসাথে বাঁচবো। মরলেও একসাথে মরবো, বাঁচলেও একসাথে বাঁচবো।
এটাই হলো অরিজিনাল ভিলেজ পলিটিক্স। বুঝছেন রেজা, আপনি এমন এক রাজনীতির চাল চালিয়েছেন যে এখন সাহেব সরকার ভালো না হয়ে কোনো উপায়ই থাকলো না। আচ্ছা, সাহেব তো নিজে থেকেই ভালো হয়ে যাওয়ার ঘোষণা দিছিল, এখানে নেতার রাজনীতি কোনে দেখলে? সাহেব যতই ভালো হবার ঘোষণা দিক ও ভালো হবে না। নেতা তাক 900 বহরের চাকরি দেওয়ায় একদম কেসকি কলের মধ্যে আটকায় গেছে। ইডা কি কয় রাজনীতি? রাইট, একদম কারেক্ট কথা কইছেন। দেখেছেন তো নেতা, দেখেছেন আপনি যে সাহেবে 900 বহরের চাকরি দিয়ে একটা জনসেবামূলক কাজ করেছেন, সেটা কিন্তু মনোরঞ্জন মাইনে নিবে চাচ্ছে না। ভাবনার জগতে সব সম্ভব। ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন, ফিরনি হাজির। এটা কিন্তু ভাবনা না, একদম রিয়েল তীর ফিরনি। এত সহজে এত মজার ফিরনি ভাবা যায়? এখনই সাহেব সোরেক ভালো হয়ে যাওয়ার সার্টিফিকেট দিও না, কয়টা দিন দেখো। তোর কি মনে হয় না মনোরঞ্জন, সাহেব কি ঠিক মতো ডিউটি করবে? নেতা, আমার বাড়িখানে এখান থেকে অনেক দূরে, সেজন্য আমি সন্ধ্যার আগে দোকান বন্ধ করে বাড়ি যাই, আবার সকালে আসি। তুই ডিউটির কথা আমি কব কেবা করি, তবে তার সাথে আলাপ করে যতটুকু বুঝেছি আমার মনে হয় সত্যি সত্যি সে ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেলেই ভালো, একটু ক্ষমা দাও তো। নেতা, এবার ইলেকশনের টিকিটটা তো আপনি পাচ্ছেন, তাই না? আশা তো করতেছি, দোয়া কইরো। মনোরঞ্জন এদিক দে, এখানে ব্যথা লাগিছে? শেফালি আত্মহত্যা করে নাই। শেফালির ভাই শেফালি মাইরে ফেলাইছে আমার সামনে শেফালি মাইরে ফেলাইছে শেফালির ভাই। তো কান্দিছো কিসের জন্য তালি? বললাম তো কিছু হয় না, এমনি। এমনি কোনদিন কেউ কাঁদে? আমার কাছে ক সাহেব, তুই না চুরিদারি সব ছেড়ে দিল, ভালো হয়ে গেল, তারপরও তাহলে তোর কাদা রাখতেছে কিসের জন্য? কিছু হয় না, খিদে লাগিছে, খাবার দে। আমার কাছে ক ভাই, বললাম তো কিছু হয় নাই, খাবার দে। শালারটারা ওইদিকে দেখ। কি হয়েছে কি? ওই দেখ। হ্যালো, কাকা দেখি বিস্কুটের গান গাচ্ছে কাকে। কাকা কিরাম আছেন? তোমরা কি দেখিছো? ও দেখতেছি আর ভাবতেছি যে ওই যে গাই আপনারা প্রতিদিনই কত টাকা করে দুধ দিচ্ছে কম দিনই। কেন রে বাবা, তোমাদের কি দুধ লাগবি? কতটুকু লাগবি? এই বিবি কি তোমাকে কিছু করেছে? তার নামে আপনি যেসব কথা কয়ে বেড়াচ্ছেন। আমার ভুল হয়ে গেছে। এই তোমরা একটু বিবেক বুঝে শোনা করো তো, সেজন্য আমার উপর রাগ না রাখে।
ভাক্কা চোরমার গ্রামের কথা করছেন কিসের জন্য? শোনেন, আমরা করি তার হবে না। আপনি নিজে যাই কাকির কাছে যে খুশি কথা কয়ে আপনি মাপ চাই নিয়েন। আর আপনি যেরকম কিছু করেছেন তো আমরাই মাইন্ড করছি। কি রে, আমার বিরাট ভুল হয়ে গেছে। আমি তোমাদের কাছে মাপ চাই, আর আমি বিবির কাছে যাবো, যাই তার কাছে মাপ চাই আসবো। এত ভুল আপনার করা লাগে কিসি? গরু, ও গরু, গরু খিদে লেগেছে, ঘাস কাটতেছি। আপনি যাবেন? অবশ্যই যাবো, অবশ্যই যাবো। তোমরা একটু বুঝে শুনে কয়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকা মাপ যাবে চাই নেন, বুঝতে পারছেন? চলা, আমি যাবো যাবো। আমার ডিউটি জামা কই? এই যে এখানে। এখানে মানে? বাহ 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 বাহ, এই অন্ধকারের ভিতর তুই সেলাই করতিস, মানে চোখ দুটা কানা করার ইচ্ছে হয়েছে, তাই না? জামারে ঘাটের গোড়া দিয়ে তো পুরিটা ছিঁড়ে গেছে, গায়ে দিস কিরম করে তুই? সিরা হলি কি আর ভালো হলি কি, রাত্রেবেলা দেখে কিটা। তাই না? লে ভাই, তোকে একটা কথা কই। তুই শরীর কামটা ছাড়িয়ে দিছু, ঠিক আছে, এটা নিয়ে আমি কোনো কথা কব না, কিন্তু এই 900 প্রহরীর কামটা তুই ছাড়ি দে। কি জন্য কামটা ছাড়ি দেবো? কামটা করলে ক্ষতি কি হচ্ছে? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। আমার খুব অস্থির লাগে, তুই রাতের বেলা ডিউটিতে বাইরে হয়ে গেলি, আমার বুকের ভিতরে সারাক্ষণ দরবার দরবার করে। আমার মনে হয় কি সে রাতে তোকে মারি ফেলাবি ভাই। জানি শিফালি আমাকে কি কইছিল? শিফালি আমাকে কইছিল যদি আমরা বাঁচি একসাথে দুজন বাঁচব, আর যদি মরি দুজন একসাথে মরব। শিফালি তো মরে গেল, কিন্তু আমি তো বেঁচে থাকলাম। এই কথা তো সে আমার সাথে দেখা করেও কইছিল। তোর কাছে একই কথা কইছিল? হ্যাঁ, ওর ভাই যখন ওর বিয়ে ঠিক করে তখন বাড়ির বাড়ি এসে দেখা করে এই কথা কয়ে গেছিল আমার। তাহলে তুই কিন্তু সাক্ষী থাকবি। সাহেব, তুই হঠাৎ করে রাতকালে এই কথা তুললো কিসের জন্য? এমনি কিছু না, ডিউটিতে যাই। হুঁশিয়ার, সাবধান। কে 900 প্রহরী? ডিউটি কেমন চলতেছে? শিফালি তুমি? তোমাকে দেখতে আসলাম। শিফালি, আমি সবকিছু জানে গেছি। কি জানে গেছো? তুমি আমাকে কথা দিছিলে না আমরা বাইসে থাকলে একসাথে বাঁচবো, মরে গেলেও একসাথে মরবো। আমি তো তোমাকে ভুল বুঝেছিলাম শিফালি। তাই? হ্যাঁ, তোমার ভাবি আমার কাছে সত্যি কথাটা কয়ে দিছে। সে কইছে তুমি আসলে আত্মহত্যা করো নাই, তোমার ভাই শেরালি তোমাকে মারিয়ে ফেলাইছে। এখন আর এসব জানে কি হবে সাহেব? সকলেই তো জানে আমি আত্মহত্যা করেছি।
আমি কিন্তু আমার কথা রাখছি, শুক্রবার আমার বিয়ে হবার দিনই। তোমার ভাই যদি আমাকে মারি ভালো দিত তাহলে খুব ভালো হইতো। এই ডালা নামা ঠিক মতো, মাল উঠে না গা, তাড়াতাড়ি কর। শোনো, একদম সবাই তাড়াতাড়ি আসো 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 আসো, তোলো তোলো তোলো, লোক কর লোক কর, তাড়াতাড়ি কর। কি রে তুই জনাব, তুই এখানে কি করছিস? এত রাতে চিকুর পারতিস কিসের জন্য? গলা নামায় কত কহ। চিকুর পারবো মানে? কি করছো? আমি তো দেখতেছি এটা সরকারি রিলিফের মাল। এই রিলিফের চাল তোরা পাচার করতেছ, তোর দোকানে বিক্রি করবো। উল্টে পাল্টা কথা কইছিস তুই, তোর কাম করে তো ঝামেলা কর। আমি কোন উল্টে পাল্টা কথা করছি না, তোরা রিলিফের মাল চুরি করে বিক্রি করবি তাই নিয়ে পাচার করতেছ, এটা তো আমি হবে দেবো না। তোর মেজাজ কিন্তু 49 হয়ে যাচ্ছে, তুই তোর কাম কর তো যত। আমি আমার কামই করতেছি। আমি নাইট গার্ড, আমি নৈশ প্রহরী, এটা আমার দায়িত্ব। আমি এখন বাঁশি ফু দিয়ে সারা গ্রামের মানুষের এখানে ডাকে নিয়ে আসবো। আমি দরকার হলে নিতাক ডাক দেবো। আমি সরকারি মাল গরিবের হক মারবের দেবো না, এই চাল আমি পাচার বের দেবো না। নিতাক ডাক দিবি? তোর কষ্ট করে ডাক দেয়া লাগবি না, আমি নেতাক ডাক দিচ্ছি। ও নেতা একটু এদিকে আসেন তো, সাহেব তোর খুব ঝামেলা করতেছে, ফটফট করে কথা করতে আসেন। কি হয়েছে কি হয়েছে? ওই যে দেখেন। কিরে কহর, তুই এখানে? কিরে সাহেব, কি হয়েছে? ঝামেলাটা করতেছিস কিসের জন্য? নেতা আপনি এখানে? হ্যাঁ আমি তো এখানে রিলিফের চাল পাচার করা হচ্ছে, গরিবের হক মারা হচ্ছে। তাতে তোর কি? আমার কি মানে? সরকারি মাল জনগণের জন্য, গরিব মানুষের জন্য, সেই জিনিস চুরি হচ্ছে, আমি ঠেকাবো না? আমি 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 তো নাইট গার্ড, নৈশ প্রহরী। এই বেশি করে ফেলা দিছিস কিসের জন্য? যা এনতে চলে যা। আমি যাবো না, তার কপালে কষ্ট আছে। না আমি যাবো না। নেতা, একদিন ধরে আপনি গ্রামের সব মানুষের সামনে প্রচার করে আইছেন যে আমি চোর, আমি এই গ্রামের কলঙ্ক। এখন তো দেখতেছি আপনি সবচাইতে বড় চোর, আপনি গরিব মানুষের হক মারতেছেন। খবরদার, একদম বাজে কথা কবি না। যা যা হেলতে। না আমি যাবো না, না আমি যাবো না। আমি এই সরকারি মাল, রিলিফের চাল, গরিবের হক, আমি এটা পাচার বের দেবো না। আমি যেখানে খারাইলাম পারলে পর আপনারা আমার বুকের পর্দা নিয়ে যান। তুই যাবি না? না যাবো না। যাবি না তুই? না যাবো না। এই যে আমি গাড়ির সামনে খারাইলাম, আমি এখন গ্রামবাসী দেন স্টার্ট। ওর বুকের মধ্যে চালাতে গাড়ি স্টার্ট। আমি এই অন্যায় হবে দেবো না। এই যে খারাইছি আমি খারাপ গেছি। আধারে আমি মিশে যাই, জীবনে মরিচিকায় হারাই, বুঝি নাই আমি বাঁচি কি করে। আমি কল্পনায় ভেসে যাই, তোমায় পেও না পাই, দু চোখে শুধু অশ্রু ঝরে, বুঝি না আমি বাঁচি কি করে, বুঝি না আমি বাঁচি কি করে, বুঝি না আমি বাঁচি কি করে, বুঝি না আমি বাঁচি কি করে। তোমার কাছে পেতে যে চাই, স্বপ্নে কেবলই হাত বাড়াই।